সংস্কার আন্দোলন হচ্ছে। তো এই কোটা সংস্কার আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে রোডের বাম পাশটাতে সব গাড়ি জাম অবস্থায় আছে, আটকানো আছে, কোথাও যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। শুধু একটা পাশ খোলা আছে, এই পাশ দিয়ে কোনো বাস চলতেছে না যাত্রীবাহী, কিন্তু হচ্ছে অটো রিক্সা, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল বা কিছু প্রাইভেট কার চলতেছে, আর পিক আপ এরকম। আসলে কোটা সংস্কার এগুলো নিয়ে তেমন কিছু বলার নাই। বাংলাদেশের প্রতিটা সেক্টরেই এখন এই ধরনের দুর্নীতি হচ্ছে। দেখা গেছে এক লোক যে মেধাবী, অথবা কেউ মেধাবী না হোক, সে অনেক পরিশ্রম করে লেখাপড়া করতেছে, সে পরীক্ষায় পাশ করার জন্য দিন রাত এক করে পড়ালেখা করে, বছরের পর বছর যাবৎ পড়ালেখা করে। তো কোটা যে কোটা থাকে, তো দেখা গেছে একজন সে তার ওই পোস্টে যাওয়ার মতো তেমন কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র কোটার কারণে চান্স পেয়ে যায়। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক, কিন্তু আসলে আমরা এখন জিম্মি অবস্থায় আছি, যার কারণে এগুলো নিয়ে আমরা তেমন কিছু বলতেও পারতেছি না বা কিছু করতেও পারতেছি না। আর আমাদের এই সোনার বাংলাদেশটা এমন হয়ে গেছে এখন যে এখানে একটা ইস্যু তৈরি হয় আর একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য। এই কোটা যে এখন কোটা আন্দোলন চলতেছে কোটা সংস্করণের জন্য, এই ইস্যুটাও তৈরি হয়েছে আরেকটা ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য। এবং রানিং আরেকটা ইস্যু চলতেছে এখন, যেটা হচ্ছে বিএসসি বা পিএসসি, এরা প্রশ্ন ফাঁস করতো অনেক বছর যাবৎ। তো এখন আমাদের দেশে বর্তমানে সবচাইতে হট টপিক বা ট্রেন্ডিংয়ে আছে এখন যে কোটা সংস্কার আর পিএসসি এর প্রশ্ন ফাঁস। কিন্তু এর বিপরীত দিক থেকে বাংলাদেশের যে রেল ট্রানজিট বা করিডোর, যেটাকে অভিহিত করি না কেন, এই বিষয়গুলো কিন্তু সরকার ফাইনালি চুক্তিবদ্ধ হয়ে গেছে, যেখানে আমরা সর্বনিম্ন যে খেজুরের কোয়ালিটি সর্বনিম্ন, ওই খেজুরগুলো কিনতেও আমাদের ভ্যাট দেওয়া লাগে 200 টাকা, 204-5 টাকার মতো। আর সেখানে ভারত আমাদের পুরা ল্যান্ড ইউজ করবে টন প্রতি মাত্র 300 টাকা। বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। এখন আমরাও এক প্রকার জিম্মি হয়ে আছি, কিছু বলতে পারতেছি না, আর আমাদেরও কিছু করারও নাই। বিষয়টা এমনই মনে হচ্ছে এখন। দেখা যাক শেষ পর্যন্ত সোনার বাংলা কোথায় যায়। আসলে দেখা ছাড়াও কিছু করার নেই আমাদের, কারণ যে এগুলো নিয়ে কথা বলবে, যে প্রতিবাদ করবে, প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হচ্ছে। সেটা হোক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা বিভিন্ন আদার্স যে সকল মামলা থাকে, যাকে যেভাবে পারতেছে তাকে সেভাবে বন্দি করা হচ্ছে। এই হচ্ছে বর্তমান সোনার বাংলার চিত্র।